আমরা প্রত্যেক দীক্ষার্থীদেরই দেয়া হয়। সেখানে ঠাকুর বারবার বলেছেন যে দীক্ষা গ্রহণের কারণ কি, দীক্ষা কেন নেওয়া হবে, দীক্ষা নিলে কি হয়, সেই যে বিষয়টি আজকে যারা নতুন দীক্ষা গ্রহণ করলেন সেটা আমাদের বিশেষভাবে তাকে ওরা স্মরণ করবেন। কারণ ওই উপদেশপত্রগুলিতেই সমস্ত কিছু লেখা আছে, আপনারা অবশ্যই পড়বেন। আমাদের এই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে দেহভাণ্ড, এই দেহভাণ্ডের এই যে ক্ষিতীয় তেজ রূপম পঞ্চম মহাভূতের যে দেহ, এই দেহের মধ্যে যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আছে সর্বক্ষণ বহির্মুখী, বাইরের দিকে ছুটে বেড়ায়, অন্তর্মুখী হয় না। কখনো রূপে, কখনো রসে, কখনো শব্দে, কখনো গন্ধে, কখনো স্পর্শে ঘুরে বেড়ায়। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকারকে অন্তর্মুখী করার জন্যে আমরা যে আজকে নতুন একটি পথ পেলাম, নতুন জীবন পেলাম। আমরা জানি একটা জীবন থেকে আমরা এই যে মন্ত্রগ্রহণ করলাম, গুরুকরণ করলাম, এই যে মন্ত্র গ্রহণের ফলে, গুরুকরণ করার ফলে আমরা একটা নতুন জীবন পেলাম। একে পুনর্জন্ম বলা চলে। নতুন একটি জীবন পেয়েছি। এই নতুন জীবনে আমি আমার কর্ম কি করা উচিত, ঠাকুর গুরুদেব তিনি বলে দিয়ে গেছেন। তিনি বলেছেন যথাকাল উপাসনা করতে হবে এবং সেই উপাসনা সময় নির্দিষ্ট করা আছে। প্রাতঃকালীন, মধ্যাহ্নকালীন, সায়ংকালীন করা অবশ্যই কর্তব্য। আর অহর্নিশি খেতে শুতে যেমন শ্বাস প্রশ্বাস চলছে, নাম উচ্চারণ করা যায়, সেটা গুরুমন্ত্র, ইষ্টমন্ত্র, হরিনাম সংকীর্তন, যে কোনো মন্ত্রকে অবলম্বন করলে একই জায়গাতেই পৌঁছানো যাবে। কাজেই মন্ত্র গ্রহণ করে যারা মন্ত্র গ্রহণ করলেন, আজকে পরম সৌভাগ্য যে হেন সম্প্রদায়ে আপনারা সকলে মন্ত্র গ্রহণ করলেন। আমরা সৌভাগ্যবান যে ঠাকুরের এই পরম্পরার মধ্যে আমরা নিজেদের যুক্ত করতে পেরেছি। তিনি কৃপা করে করিয়েছেন। এই যুক্ত হতে পেরে আমরা ধন্য, আমরা কৃতার্থ। তাই আমাদের এই যে সিদ্ধ মন্ত্র আজকে আপনারা পেলেন, এই মন্ত্র যথাকালে উপাসনা এবং সাত্ত্বিক আহার, এগুলোকে মান্যতা দিয়ে চলতে হবে। যাত্রার হাতে খাওয়া যাবে না, যাতা জিনিস খাওয়া যাবে না, যখন তখন খাওয়া যাবে না। এইগুলো থেকে সচেতন থেকে নিজের দেহ, মন্দির, এই মন্দিরটাকে যাতে সুন্দর রাখা যায়, এই মন্দিরটাকে যাতে কলুষমুক্ত রাখা যায়, এই মন্দিরটাকে যাতে পবিত্র রাখা যায়, সেটা চেষ্টা করতে হবে। দেবালয়ে যেমন আমরা মন্দিরে পূজা অর্চনা করি, দেবদেবীর দেবতাদের পূজা করি, তেমনি দেহের মধ্যেও ভগবান অবস্থান করছেন আত্মারূপে। তিনি আমার মধ্যে রয়েছেন, প্রাণরাম, প্রাণগোপাল, প্রেমময়ী মা, প্রেমময় শঙ্কর, তিনি আমার মধ্যে আত্মারূপে রয়েছেন। তাই তাকে আমাদের কিছু নিত্য দিতে হবে। তিনি টাকা পয়সা, গয়না গাটি এসব কিচ্ছু চান না। তিনি কেবল চান মানুষের, এই যে আমরা যারা দীক্ষা গ্রহণ করলাম তাদের মন্ত্র উচ্চারণ করলেই, মন্ত্র তাকে ডাকলে, তার কথা ভাবলে তিনি কৃতার্থ, তিনি তাকে নিজে কৃতার্থ হওয়া হবে, তাকে কৃতার্থ করতে হবে না। আমরা মন্ত্র জপ করে, ভগবানের নাম জপ করে আমরা নিজেরাই কৃতার্থ হই। কাজেই সেই কারণে নিত্য মন্ত্র জপ করতে হবে। যদি মন্ত্র জপ না করা হয় তাহলে মন্ত্র গ্রহণ বৃথা, মন্ত্রদাতাও বা মন্ত্রদাতা যিনি মন্ত্র দান করলেন এতক্ষণ ধরে সেটাও বৃথা হবে। আর আপনি মন্ত্র যদি জপ না করেন সেটাও বৃথা। তাই মন্ত্র গ্রহণ এবং মন্ত্র গ্রহণের পর যথাসাধ্য উপাসনা, এটা যদি না করা হয় তাহলে আজকে এই যে কষ্ট করে এলেন এটা বৃথা হয়ে যাবে। তাই সকলে নিত্য একটু সাধন ভজন, ভগবানের নাম উচ্চারণ করার চেষ্টা করবেন, শুদ্ধ আহার করবেন। ঠাকুর বারবার এটা সচেতন করেছেন। কারণ আমার এই দেহ যদি অপবিত্র হয়ে যায়, সেই অপবিত্র মন্দিরে ভগবান যে উপস্থিতি তার রয়েছে অনুভব করতে আমাদের বেশ কঠিন কাজ হবে। তাই আমাদের মনে রাখতে হবে আমরা নিত্য যেন উপাসনাশীল হই।